হবে। শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ বলছি না। আমাদের দাবি মানতে হবে মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে মানতে হবে। এই ছোট লোকের বাচ্চারা বলছো এই সান্ডাল ভিলার গেটের মধ্যে ঢুকেছিস সব চাপিটা ছাল তুলে দেবো মনে রাখিস আমি এই কোম্পানির মালিকের ছেলে আমি আগুন নিয়ে খেলা করি আগুনটা এবার বন্ধ কর খেলাটা এবার বন্ধ কর নাহলে অশান্তির এমন আগুন জ্বলবে যে কোনো দম করে তা নেভাতে পারবে না তাই চোখ রাঙিয়ে কথা বলবি না। আমরা যথেষ্ট করে লেখাপড়া শিখেছি, আমাদের বোকা বানাতে পারবি না। তাই আমাদের দাবি না মানলে তোর হাত পা দুটো আমরা দৌড়ে মুখটা ভেঙে দেবো কি? এত কথা ছোট মুখে বড় কথা তবে যে শুয়োরের বাচ্চা সবকে পিঠে চল অনল! চাবুকটা নামাও অনল। একটা কথা তুমি মনে রেখো, যাদের তুমি আজ চাবুক চালাতে চাইছো এদের রক্ত ঘাম জড়িয়ে আছে আমার এই কারখানার মধ্যে। তাই এই মুহূর্তে তুমি ওদের কাছে ক্ষমা চেয়ে নাও। যাও। ঠিক আছে তুমি যখন বলছো তখন ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা আমাকে ক্ষমা করো। হ্যাঁ ক্ষমা করিয়ে দিলাম। কি ব্যাপার ওসমান ভাই, লখাই ভাই, তোমরা হঠাৎ দল বেঁধে আমার এই সান্নাল ভিলায় চলে এসেছো? বড় বাবু আজ সকালে আমরা শ্রমিকেরা কারখানায় কাজ করতে যে দেখি কারখানা লকআউট। সে কি আমার কারখানা লকআউট? অথচ আমি জানতে পারলাম না। অনল, কারখানার গেটে তালা লাগাবার আগে তুমি কি একটি বারের জন্য আমার পারমিশন নেওয়াটা মনে করলে না? কি করবো না রে, কারখানা দিনের পর দিন লসে রান করছে। তাছাড়া এই শ্রমিকদের সব দাবি মেনে নিলে আমাদের যে দেউলিয়া হয়ে পথে পথে ভিক্ষা করতে হবে। তুমি চুপ করো। তোমার মতো কুলাঙ্গার সন্তানের আমি মুখ দর্শন করতে চাই না। মাথার ঘাম পায়ে ফেলে এই সব শ্রমিকেরা আমার কারখানাটাকে বাঁচিয়ে রেখেছে, তাই আমি বেঁচে থাকতে ওদের এতটুকু ক্ষতি আমি করতে দেব না। বলো বলো ভাই, কি তোমাদের দাবি? বড় বাবু আমাদের দৈনিক মজুরি 100 টাকা থেকে বাড়িয়ে মাত্র 120 টাকা করে দেন। যদি আর 120 টাকা করে দেন তাহলে আমাদের বাড়ির বাবা মা বউ ছেলে সবাই না খেতে পেয়ে মরবে। বড় বাবু কি বললি লখাই? দেখাই হক কথাই বলেছে। কয়লা ফাটিয়ে চেঁচিয়ে আজও আমরা পাইনি 3 মাসে বকেয়া বেতন। এরপরেও যদি আপনি ব্যবস্থা না নেন তাহলে আমাদের পরিবার মরবে না তো কি হবে বলুন বাবু? না না ভাই না, স্বাধীন দেশের নাগরিক হয়ে তোমাদের মুখে তো মৃত্যুর কথা মানায় না। তোমাদের পূর্বপুরুষ সিধু কানু রাত্তর থেকে আজকে আমাদের এই স্বাধীন সোনার ভারতবর্ষ। তাই তাই তাদের উদ্দেশ্যে আমাকে বলতে ইচ্ছা করে, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। মাত্র 20টা টাকা মজুরি বাড়ালে যদি তোমাদের মুখে হাসি ফোটে, তোমাদের সংসারটা ভালোভাবে চলে, তাহলে তোমাদের সেই দাবি আমি হাসতে হাসতে মেনে নিলাম। কিন্তু তার আগে আমি তোমাদের ইউনিয়নের লিডারের সঙ্গে একবার দেখা করতে চাই। তোমরা এখন নিশ্চিন্তে বাড়ি যাও। ঠিক আছে আপনি যখন বলছেন আমি চলেই যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই। কি কথা? আপনার মতো শ্রমিক দরদি মালিক যদি এই পশ্চিম বাংলার প্রতিটি কারখানায় থাকতো তাহলে আমাদের অভাবী জীবনে শান্তিটুকু বেঁচে লখাই, তাই ভগবানকে প্রার্থনা করি, ভগবান তুমি বড় সাহেবকে চির সুখী রেখো। তাই আপনার নামে জয়ধ্বনি না করে আমি থাকতে পারছি না। এই বলো বড় সাহেব জিন্দাবাদ, বড় সাহেব জিন্দাবাদ। যারা আমাকে জমের মতো ভয় পায় সেসব ছোট লোকগুলোর কাছে তুমি তুমি আমার উঁচু মাথাটা নিচু করে দিলে। কলিকাল, কালটা তো বেশ ভালো নয়। বোকা ছেলে, সবসময় মাথা গরম করে চলে পাগল।
কিছু কিছু ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, যাকে বলে ঠান্ডা ঠান্ডা কুল। তাতে সাপও মরবে আর লঠিটাও ভাঙবে না। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না ড্যাডি। কি করে বুঝবি? কলিকাল, কালটা তো ভালো নয়। নাম আমার ভুজঙ্গ নারায়ণ সান্যাল। আমি হরিণকে দিয়ে চাটাই বাঘের গাল। ননসেন্স! দিনের বেলা দেখে ভাই বলে বুকের মাঝে জড়িয়ে ধরবি, রাতের অন্ধকারে হিংস্র হয় না মতো তাদের প্রতিবাদের কণ্ঠটাকে একেবারে চিপে ধরবে। আর কিচ্ছু বলতে হবে না। তোমার শিরা উপশিরায় বলছে আজকে রাতের মধ্যে ইউনিয়ন লিডারকে খুন করে তার লাশটাই কালের জলে ভাসিয়ে দেব। লেটা চুকে যাবে। বেশ, লেজটা চিপকে যাবে। তারপর সকালে পুলিশ এসে তোমার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে যাবে। তাহলে কি করবো ড্যাডি? আগুন ধরিয়ে দেবে। ড্যাডি কি বলছো তুমি? এই কি বলছি, সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর ওরা যখন বস্তির অন্ধকার ঘরে নিশ্চিন্ত হয়ে ঘুমবে, তুই রাতের অন্ধকারে তোদের সাঙ্গ পাঙ্গদের নিয়ে গিয়ে দূর থেকে কেরোসিন ঢেলে দিয়ে টুক করে দেশলাই কাঠিটা ছুড়ে দেবে। ব্যাস, দাও দাও করে জ্বলে উঠবে। আর সেই ভয়ঙ্কর আগুনের স্বজন হারানোর ব্যথায় ওরা শুধু কাঁদবে, আর আমরা তখন হাসবো বিপ্লবের অট্টহাসি। আমি তখন আমার এই পাগলা ঘন্টাটাকে ঢং 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 করে বাজিয়ে সবাইকে বলবো, জাগো জাগো, গর্জি এলো দেশে। কাউন্ডেল, চাপকে তোর পিঠে চামড়া আমি তুলে দেবো। এই চাবুকটা দিয়ে এবার যদি আমি তোর পিঠের চামড়াটা তুলে নিই। দাদা, ভাস্কর, ছোট ভাই হয়ে তুই আমার পিঠে চাবুক মেরেছিস। আমি কিন্তু পারতাম এই চাবুকটা নিয়ে তোর পিঠের চামড়াটাকে তুলে দিতে, আমি কিন্তু পারলাম না। কেন জানিস ভাই? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাহলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়? ভাস্কর, তুই কি সত্যি সত্যি পাগল হয়ে যাবি রে বাবা? আর কোনো দিন কি তুই ভালো হবি না? বাবা হওয়ার যে কি জ্বালা তা তুই বুঝিস না। আমার এই বিষয় আশায় সম্পত্তি সবই তো তোর জন্য নাকি বল? আমি আর কদিন বল, তোর মা যদি আত্মহত্যা করে মারা না যেত। আমার মা আগুনে পুড়ে মারা যায়নি, পরম পূজনীয় পিতৃদেব। আপনি আমার মাকে, আমার গর্ভধারী মাকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মেরেছেন। আমার নিজের চোখের সামনে দাও দাও করে জ্বলে পুড়ে মরেছে আমার গর্ভধারিণী মমতাময়ী মা। প্রচন্ড যন্ত্রণায়, দারুণ জ্বালায় জ্বলতে জ্বলতে আমার মা চিৎকার করে বলেছিল, খোকা আমাকে বাঁচা, খোকা আমাকে বাঁচা। আমি পারিনি মা গো, সেদিন খোকা তোমাকে বাঁচাতে পারেনি। তো আজ আমি তোমাকে বাঁচাবো মা, আজ আমি তোমাকে বাঁচাবো। সেই শয়তান তোমাকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। সেই শয়তানদের আমি আদালতে তুলবো, ধর্মপতানের কাছে গিয়ে বলবো
মেলট! এই সেই শয়তান, যে শয়তানটা আমার গর্ভধারিণী মাকে জ্বলন্ত চিতায় দগ্ধ করে মেরেছিল। তারপর আমি চিৎকার করে বলবো, ওই অসংখ্য তারার মাঝে লুকিয়ে থাকা আমার মমতা ওই মাকে বলবো, দেখো দেখো মা, দেখো, যারা যারা তোমাকে শান্তিতে ঘুমোতে দেয়নি তাদের চিতার আগুনটা আমি কেমন দাউ দাউ করে জ্বলিয়ে দিয়েছি। দেখো মা, দেখো, হাসো হাসো মা, হাসো, শান্তিতে হাসো, তৃপ্তি হাসি হাসো, তৃপ্তি। চল চল শয়তান, আমাদের পায়ে ফিরিম করিয়ে এই অন্ধকার ঘরে আজাদ তালা বন্ধ করে রাখবো। তুমি করে চিন্তা করো না, তোমার এই ছোট ছেলে অনল বেঁচে থাকতে এই সমাজের কাছে তোমার এই উঁচু মাথাটা কিছুতে আমি নিচে হতে দেবো না। চল চল চল। আমি যাবো না, আমি যাবো না, তোদের সঙ্গে গেলে তুই আমাকে মেরে ফেলবি। আমার বুকে চলছে জ্বলন্ত রাবণের চিতা। এই চিতায় তোদের আগুন দেখা না পর্যন্ত কিছুতেই সেই চিতা নেবে না। তোরা কিছুতেই পার পাবি না, কিছুতেই না। কারণ পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। কোনোদিন আমি জানি বাপ কোনোদিন বাপকে ছাড়ে না, কিন্তু কিন্তু এছাড়া তো আমার কিছুই করার ছিল না। আমার শ্বশুরের বিশাল প্রপার্টি দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি, আর তাই তো দাবার ঘুঁটি সাজিয়ে আমি এই শ্বশুরকে পৃথিবী থেকে সরিয়ে দিলাম। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ালো আমার ওই অগ্নি সাক্ষী স্ত্রী যশোদা। তাই তো সুযোগ বুঝে ঘুমন্ত অবস্থায় ওকে পেট্রোল ঢেলে আমি পুড়িয়ে পথের কাঁটাটাকে চিরদিনের মতো সরিয়ে দিলাম। তারপর সৌভাগ্যের সিঁড়িতে একটা একটা করে উঠতে উঠতে সেদিনের সেই সামান্য বেতনের ম্যানেজার ভুজঙ্গ নারায়ণ সান্যাল আজ কোটি কোটি টাকার মালিক, সমাজের বিখ্যাত শিল্পপতি ভুজঙ্গ নারায়ণ সান্যাল। কিন্তু একটা অজানা ভয় আমাকে আজও তাড়া করে বেড়ায়, আজও আমাকে সেই অজানা ভয়টা তাড়া করে বেড়ায়। না না না, আমি 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 তো আমি তো উত্তেজনার বশবর্তী হয়ে এই কাজটা করেছি। না আমি মামনি, মামনি, তুমি এরকম আবল-তাবল বকছো কেন? কি হয়েছে বাপি? কি পাগলের মতো আবল-তাবল বকছো? না রে মা, না, আসলে কি জানিস, তুই না থাকলে না আমার নিজেকে বড় অসহায় মনে হয়। বাপি, আমার শরীর মন সবটাই খারাপ হয়ে যায়। তাই তো সপ্তাহের শেষে সেই শনিবার এলেই না আমি তোর আসার পর চেয়ে চাতক পাখির মতো বসে থাকি রে মামনি। হ্যাঁ রে মামনি, তোর লেখাপড়া সব ঠিকঠাক হচ্ছে তো? সেই সুখবরটা দেওয়ার জন্যই তো আমি এত দূর ছুটে এসেছি। মামনি, তোমার মামুনি বিয়ে পাস করেছে। মামনি, I am proud for your success, my sweet, sweet baby. তুমি তোমার বাপের স্বপ্নকে পূরণ করেছো। এর চেয়ে বড় আনন্দ কি হতে পারে বলো? I am too much to my child. I am happy. Thank you so much. বাপি, আমি খুব ভেতরে যাচ্ছি। Come on, come on. আচ্ছা, তোকে কোনোদিন একটা মাঝি বলে ডাকে না? তোমার কতদিন বারণ করেছি, আজকালে বলছি প্লিজ বলে না। এটা মডার্ন যুগ, তোমাকে কিন্তু প্যান্ট পরতে হবে, গেঞ্জি পরতে হবে। একদিন দেখবি পুরুষরা তোমাদের কাছ থেকে একদম চোখ ফেরাতেই পারবে না। কিন্তু কি করবো বলুন দেখি? আমি সেই ছোট্টবেলা থেকে না ওই
সীতা, সাবিত্রী, দ্রৌপদী, এমনকি আমার জন্মদায়িনী মায়ের মতো চিরন্তনী নারীর আদর্শে বড় হয়েছি। তাই আমার কাছে ওই প্যান্ট টপের থেকে সাধারণ শাড়ি ব্লাউজের মূল্য অনেক বেশি। আশা, তাই রং মেখে সংসদে যারা নারীত্বের অবমাননা করে তাদেরকে আমি মনে প্রাণে ঘেন্না করি। আশা মা, দূর থেকে কাউকে মন থেকে মেনে নিতে না পারলেও কারো মনে আঘাত দেয়া তো তোমার মতো মেয়ে সাজে না মা। বাপি, না না পর্যন্ত ওর কথা আমি কিছু মনে করিনি, কারণ ওকে আমি পেটে না ভরে আসি, আমি ওকে মানুষ করেছি। না, ও আমাকে মাম্মি বলে না ডাকলেও ওকে আমি মেয়ের মতো স্নেহ করি। তার মানে মিষ্টি মেয়েটাকে যতদিন না আমি শ্বশুরবাড়ি পাঠাতে পারছি ততদিন আমার শান্তি। বাপি, আর সেই জন্যই তো আর জানিস মামনি, এই পৃথিবীতে আমি আমার চেয়ে তোকে বেশি ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকে আমি তোর জন্য একটা পাত্র ঠিক করে রেখেছি। না 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 বাপি, এই মুহূর্তে নয়, এই মুহূর্তে লেখাপড়া ছাড়া আমি অন্য কিছু ভাবতেই চাই না। তা বললে কি হয় রে মামনি, মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন এই বুড়ো বাপটাকে ছেড়ে তোকে তো একদিন শ্বশুর বাড়ি যেতেই হবে। বাপি, তাছাড়া আমি আর কতদিন বল, তাই তোদের ওই 4 হাত এক করে দিতে পারলেই আমার ছুটি। বাপি, আর সেই জন্যই তো জনিকে আমি ডেকে পাঠিয়েছি। এখনই এসে পড়লো বলে। জনি মেরা নাম, असली टाइम पे एंट्री होई मेरा काम, তাই এসে পড়বে নয় আন্টি, বলুন অলরেডি আমি এসে গেছি। হাই আঙ্কেল। হাই জনি। হ্যালো হ্যালো আশা, হাউ আর ইউ? হ্যালো, নমস্কার। ইট ইজ ওকে। মামনি, আমি তাহলে এখন চললাম। আগামী দিনে তোমরা কিভাবে চলবে তোমরা নিজেরাই সেটেল করে নেবে। আমি একটু ভেতরে যাচ্ছি, আমার কতগুলো জরুরি ফাইলের কাজ আছে। জনি, তুমি আশামাকে নিয়ে এখনই ভেতরে এসো। বাই 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 বাই। জানি বাচ্চাই, তুমি তোমার ভবিষ্যতের সঙ্গে কথা বলো, গল্প করো, আমি যতক্ষণ তোমার জন্য চায়ের ব্যবস্থা করি। ওই চাটা না আমি একদম খাই না। রাত 9টার পর আমার শরীরের সব নার্ভগুলো স্কচ হুইস্কি খাবার জন্য ছটফট ছটফট করে। ওকে ডার্লিং, তোমার এই স্কচ হুইস্কির সঙ্গে আমি গরম গরম চিকেন পকোড়া পাঠিয়ে দিচ্ছি, তবেই না আজকে পার্টিতে জমবে একেবারে নাচ গান আর হল্লোড়। তোমার মাম্মি কিন্তু ভেরি ভেরি সেক্সি, ভেরি রোমান্টিক। এই চলো না আমরা দুজনে লং ড্রাইভে নির্জনে কোথাও হারিয়ে যাই। ডোন্ট টাচ মি। এই কথাগুলো বলার জন্য গায়ে হাত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তুমি আমার গায়ে হাত দিলে কোন সাহসে? কেন? অলরেডি তুমি তো আমার ভাবি স্ত্রী। তোমার বাবা মা, আমার ড্যাডি মাম্মি আমাদের বিয়ে ঠিক করে ফেলেছে। আফটার অল তুমি তো আমার বাগদত্তা। বাগদত্তা? যে পুরুষ মায়ের পবিত্র মূর্তিকে সেক্সি বলে সম্বোধন করে মায়ের অসম্মান করে, যে পুরুষ একজন নারীর সাথে প্রথম পরিচয়ে তাকে তুমি বলে সম্বোধন করে তার শরীর স্পর্শ করার চেষ্টা করে, তাকে স্বামী তো দূরের কথা, আমি একটা রাস্তার নোংরা ফেলা ডাস্টবিন ছাড়া কিছুই মনে করি না। তুমি কি আমাকে অপমান করছো? মগর ইয়াদ রাখো, জনি মেরা নাম, ফুলের মধু খাওয়াই মেরা কাম। अगर मैं चाहूँ तो इसी वक्त तुम्हारा ওই সেক্সি নরম তুলতুলে শরীর को अब शिकार बना सकता हूँ। আজকের এই অপমানটা আমার চিরদিনের মতো মনে থাকবে। জনি মেরা নাম, तुम्हारा मत लड़की को सब कुछ सिखाना मेरा काम। चिराग हूं मैं नाम बिजली बाती। चिराग हूं मैं नाम
पाती और गौर से देख लो ज्वालामुखी हूं मैं हूं ज्वालामुखी। আশ্চর্য ব্যাপার, আমি আমি ভাবতে পারছি না, আমি অবাক হয়ে যাচ্ছি। বাপির মতো মানুষ এরকম একটা লোফারের সাথে আমার বিয়ে ঠিক করলো কি করে? আচ্ছা আচ্ছা, বাপি কি জানে না আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার রুচির কথা? এই এই জনের মতো ছেলের সাথে বিয়ে করে সুখের রাজপ্রাসাদে রাজভোগ খাওয়াচ্ছে, ভালোবাসার কুড়ে ঘরে দুঃখের ডাল ভাত খাওয়া যে অনেক সুখের, অনেক শান্তি। তাই তো ইন্টারনেট যুগের মেয়ে হয়েও আমি কখনোই এ যুগের মতো হয়ে উঠতে পারিনি। আমার মনের মানুষ হবে আকাশের ধ্রুবতারার মতো, যার দু চোখে থাকবে শিশুর সরলতা, মুখে থাকবে ভুবন ভোলানো হাসি, আর দু হাতে থাকবে একদম রবিন হুডের মতো অসীম শক্তি। তার জাদু স্পর্শে আমার মনটা ভুলে যাবে, আর আমি বলবো, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় দেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা গান পারব না। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা গান পারব না। কোন অনুরাগে রাঙা তুলির দাও ভুলি নয়ন প্রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় দেখো তোমার হাতে। আমি তোমার সাথে হারিয়ে যাব আমি তোমার সাথে হারিয়ে যাব আমি তোমার সাথে। বাবারে বাবা, হাসতে হাসতে আমার একেবারে পেট ব্যথা তাই নাকি? হ্যাঁ গো। আচ্ছা আদর্শ, বলো। তুমি কত বড় লোকের ছেলে, কিন্তু তোমার কোনো অহংকার নেই। তোমাকে ভালোবেসে আমি কোনো ভুল করিনি। আমি কি কম ভাগ্যবান পূজা যে তোমার মতো শিক্ষিতা রুচিশীল মেয়ে আমাকে ভালোবেসেছে? হ্যাঁ, বাই দ্য ওয়ে, কলেজের ফিসটা তো তুমি এখনো নিলে না? না থাক, হ্যাঁ আমার দাদা কালকেই দিয়ে দেবে। কেন, আমি কি দিতে পারি না? দেখো পূজা, তুমি যেমন আমার প্রেমিকা, তেমনি তোমার দাদা রাজা আমার কিন্তু ভালো বন্ধু। ছোটবেলা থেকে দেখে আসছি তোমাদের সংসারে কত অভাব, বলো তো। তবুও তোমার বাবা আমার বন্ধু রাজা তাদের আদর্শকে বিক্রি করে দেয়নি। রাজাকে তো যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার বাবা তো অনেক ধনী। হ্যাঁ, আমাদের সম্পর্কটা যদি তিনি মেনে না নেয়। ভালোবাসায় ছোট বড় উঁচু নিচু ধনী দরিদ্র বলে কিছু হয় না। আমি তোমাকে ভালোবাসি, এটাই শেষ কথা। আর কখনো কোনোদিন যদি আমার বাবা তোমাকে তাদের পুত্রবধূ বলে মেনে না নেন, তাহলে মনে রেখো, প্রয়োজন হলে আমি রাস্তায় গিয়ে দাঁড়াবো। তবু তোমার হাত আমি কোনোদিন ছেড়ে দেবো না পূজা। তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসি বলেই তো আমি বারবার তোমার কাছে ছুটে আসি। আমি একটু ডাক্তার, সেবাই আমার সাধনা। আর সেই সাধনায় সাধন সঙ্গিনী করতে কি করবো বলো তো? খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করবো। সত্যি এই বিয়ে করে আমাকে দেখে এমনি করে ভালোবাসবে তো? ভালোবাসার কথা কি বলছো পূজা? তুমি ছাড়া যে আমি বাঁচতে পারবো না। প্রতিনিয়ত আমি কেবল তোমার কথাই ভাবি। খালি মনে হয় সারা জীবন এমনি করে তোমাকে আমি বুকে জড়িয়ে ধরে রাখি। যা দুষ্টু অসভ্য। কেন? কেউ শুনে ফেলবে। আরে শুনুক না। আরে দুদিন পরে আমার বন্ধু রাজাকে তো এই কথাটা বলতেই হবে। আচ্ছা, আর কিছু বলবে না? পূজা, হ্যাঁ, তোমাকে না দারুণ সুন্দর দেখতে। সত্যি?
ভালোবাসো আজ পর্যন্ত কিন্তু বলো আজকে কিন্তু তোমাকে বলতে হবে পূজা বলো 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 পূজা বলো আমাকে কতটা ভালোবাসো তাড়াতাড়ি বলো আমি বলবো বলো আচ্ছা আমি বলছি বলো। তুমি একটু সময় দাও আমি না তোমাকে বলছি আমি সত্যি বলছি তোমাকে বলো চাই না জীবনে কিছু তোমাকে যে চাই ও জানা সহজ পথে চল ভেসে যাই নতুন পৃথিবী পটে তারায় তারায় তুমি আমি মিলে মিশে আছি মোহনায় উই 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 কেন লাল হয় সেটি জানা যায় ভালোবাসি একথা কি মুখে বলা যায় এমনি অনেক কথা থাকে অজানা আমি তো জানিনি আগে ফাগুন তোমার উই 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 काटा लगा है लगा आजा राजा कमरे के पीछे के नीचे अरे पिया हरिया हरिया हरे पिया काटा लगा है लगा ছি বৌমা, ছি ছি ছি। আমি যখন এই সংসারের মঙ্গল কামনায় সারাদিন উপোস করে পুজো অর্চনা করছি, ঠিক সেই সময় তুমি ঘরের লক্ষ্মী হয়ে এরকম অশ্লীল কাজ করছো। এই যে বলি তুলসী মঞ্চপে প্রদীপ জ্বালিয়ে আর এক হাত ঘোমটা দিয়ে কাজে ফাঁকি রান্নার ওটার কতদিন করবে শুনি? আপনি কি ভাবেন আমি এতই বোকা যে আপনাদের এই চালাকিগুলো আমি বুঝতে পারি না? আর এদিকে যে আপনার ছোট ছেলে কোর্ট থেকে বাড়ি ফিরেছে বলে মুখ লজ্জার খাতিরে তো এক কাপ চাও করে দিতে পারেন নাকি? সেটা করতে গেলেও আপনার গায়ে ফসকা পড়ে যায়। যাচ্ছি বৌমা, আমি যাচ্ছি। তবে সংসারের মঙ্গল কামনায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানোটা যে আদর্শ মায়েদের কাজ মা, নইলে যে নারী জীবন সার্থক হয় না। থাক থাক থাক, আপনার এই জ্ঞানের বাণী না আমি আর একদম শুনতে চাই না। আমরা মডার্ন যুগের আধুনিক কালচারে অভ্যস্ত মেয়ে, তাই ওসব উপোস টুপোস করে আমাদের এই ফিগারটা তো আমি নষ্ট করতে পারি না। এই জন্যই তো আজ সভ্য সমাজের এত অবক্ষয়। তাই মানবিক মূল্যবোধহীন ভুন্দরা সমাজে নান্দিমুখ গায়ে হলুদ সাত পাকে কোনো বন্ধনের কোনো দাম নেই। হ্যাঁ, আধুনিক মানুষ ম্যারেজ হিস্ট্রি আর রেজিস্ট্রি ব্যবস্থায় ছাপা হচ্ছে। আদালতের সর্বসমক্ষে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ককে নগ্ন করে দিচ্ছে ডিভোর্সের মামলা। দয়া মায়া নেই, নীতি স্নেহ কর্তব্য সব কিছু বিসর্জন দিয়ে আজ তোমরা ভাবের ফানুস হয়ে বিলাসিতার নেশায় বুঁদ হয়ে বসে আছো বৌমা। তাই অন্নপূর্ণার মতো আদর্শ গৃহবধূ গৃহলক্ষ্মীরা যখন স্বামী পুত্র সংসারের মঙ্গল কামনার জন্য তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালায়, তোমরা তখন টিভির সামনে বসে অশ্লীল হিন্দি ছায়াছবি দেখতে ব্যস্ত থাকো। বলছি শুনুন না, বাড়িতে বসে না থেকে না আপনি টালিগঞ্জের পাড়ায় যান। এইরকম ডায়লগ দিলে না হেভি স্ক্রিপ্ট রাইটার হতে পারবে। পেটে নেই ভাত, মুখে বড় বড় বাত। দিনরাত শুধু বুড়ো বুড়ি মিলে আমাকে লেকচার ঝাড়ছে আর আমার স্বামীর টাকায় অন্ন ধ্বংস করছে। বৌমা, তুমি যাকে স্বামী বলছো না, আজ থেকে 30 বছর আগে সে কিন্তু আমারই গর্ভে জন্মেছিল। আমি তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছিলাম। আর সেদিনের সেই বাবা মা তুমি আর যাদের বুড়ো বুড়ি বলছো, তারাই একদিন আধ পেটা খেয়ে তিল তিল করে নিজেদের শেষ করে একটা একটা করে গায়ের গয়না বিক্রি করে তোমার ওই স্বামীকে ওকালতি পড়িয়েছে। তাই আগে ও আমার ছেলে, তারপর তোমার স্বামী। কি ব্যাপার মনিকা? কোর্টে সারাদিন খাটাখাটনি করে এসে বাড়িতে কি এক কাপ চাও পাবো না? আশ্চর্য! এত কি রাজকার্য করে শুনি। দেখো না, আরে আমি তো তোমার জন্য চা করতেই
গেছিলাম, হঠাৎ তোমার মা তোমার নামে যা তা বলতে শুরু করে দিল। বাবা মা আমার সম্বন্ধে কি 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 বলেছে? ওসব কিছু নয় রে দেবো, ওসব কিছু নয়। আসলে বৌমা আমাদের খাবার ঘটা দিচ্ছিল, তাই তোর মা। বাবা একদম বাজে কথা বলবে না, শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করবেন না। বৌমা। মা এক্ষুনি দেবকে মানুষ করে খোটা দেয়, বিনিয়ে বিনিয়ে তোমাকে অপমান করতে চেয়েছে জানো। এখন ছেলের সামনে সাধু সাজা হচ্ছে না। মনিকা, মনিকা, শোনো দেব, আমি তোমাকে শেষবার বলে দিচ্ছি, আমি কিন্তু দিন রাত এই সংসারে এইরকম খেটে খেটে মরতে পারবো না। ঠিকই তো, তুমি একা খাটতে যাবে কেন? আর তোমাদেরও বলিহারি, দিনরাত কুড়েগিরি না করে ছেলে বউয়ের সংসারে একটু আধটু গতর খাটালে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? কি বলছিস? যা সত্যি তাই বলছি। আচ্ছা বাবা, তুমি তো বাড়িতে বসে না থেকে বাজার হাট রেশন করা এগুলো অনায়াসেই করতে পারো। আর মা তো ইচ্ছা করলেই মনিকার সঙ্গে হাতে হাত লাগিয়ে ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা এগুলো অনায়াসেই করতে পারে। হ্যাঁ পারি খোকা পারি, আর তাই তো আমি করি। ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা এসব কাজ তো করে বুড়ি মাকেই করতে হয়। আর তোর বাবাকে এই বয়সে বাজারে গিয়ে হাঁপাতে সমস্ত জিনিসপত্র কাঁধে করে বয়ে নিয়ে আসতে হয়। না মানে আমি আসলে তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস বাবা, তাই চোখ থাকতেও দেখতে পাস না এই বৃদ্ধ বাবা মাকে কখন কি কাজ করতে হয়। তার মানে আপনি বলতে চান আপনি এই সংসারে সমস্ত কাজ করেন আর আমি শুধু খাই দাই আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরি, তাই তো? দেখছো দেবো, দেখছো তোমার মা কেন মশান্তি করে আমাকে এই সংসার থেকে বার করতে চাইছো, তুমি দেখছো? মনিকা তুমি একটু শান্ত হও, আমি তোমার কথা কোনো কথাই শুনবো না। তুমি যদি এর একটা বিহিত না করেছো, আমি কিন্তু কালকেই আমার বাপের বাড়ি চলে যাব। না, আমি এখানে থাকবো না, আর তোমার কোনো কথাও শুনবো না। মনিকা শোনো, দিলে তো উল্টো পাল্টা কথা বলে মেয়েটার মাথাটা মরম করে। আচ্ছা তোমরা মানুষ নাকি? মনিকার মতো একটা সহজ সরল মেয়ের মনে দুঃখ কষ্ট দিতে তোমাদের লজ্জা করে না? যে বাবা মা বুকের রক্ত জল করে থেকে মানুষ করেছে, আজ বইয়ের কথায় তাদের অপমান করতে তোর লজ্জা করে না? তুমি চুপ করো, তোমার তো শরীর ভালো নয়। ছোট খোকা, তুই কি আমার সেই ছোট খোকা যাকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখেছিলাম? তুই তো দাদার মতো আদর্শবাদী হয়ে একদিন এই সংসারটাকে সুখের স্বর্গ করে গড়ে তুলবি। তুমি ভুল করেছিলে। আজকালকার যুগে ছেলে মেয়েদের সুখের স্বর্গ দেখতে চাওয়াটা মহাভুল। ছোট বয়সে যে সন্তানদের হাত ধরে হাঁটতে শেখানো হয়, সেই সন্তানরা বড় হয়ে তাদের সেই হাত দিয়ে বাবা মাদের বোঝা বেঁধে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরা একবারও ভেবে দেখে না যে কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কালি তারা ওরাও একদিন বাবা হবে। সেদিন ওদের সন্তানরা ঠিক ওদের সঙ্গে এইরকমই ব্যবহার করবে। সেদিন চোখের জলে বুক ভাসালেও আজকের এই পাপের প্রায়শ্চিত্ত হবে না গো অন্নপূর্ণা, হবে না। তাছাড়া সবাই তো আমাদের বড় খোকা নয় যে নিজের দুঃখ বকে শুয়ে সবারই মুখে হাসি ফুটাবে। ও যে আমাদের সাক্ষাৎ ভোলানাথ গো, সাক্ষাৎ ভোলানাথ। হ্যাঁ, তোমাদের বাড়ির বড় ছেলে হলো তোমাদের গলার মালা, আর আমি বানের জলে ভেসে আসা ছিন্নমূল শ্যাওলা। চোখ রাঙিয়ে কোনো লাভ নেই বাবা। এই সংসারে আমি খাটি খাই, পরের পয়সায় পোদ্দারি করি না। তাই তোমার বড় ছেলে তাকে বলে দেবে এবার থেকে সংসারের হালটা ধরতে, তাহলেই বুঝতে পারবে
কত তানে কত চাল। ওকে বলতে পারো আমি কোন সন্তান গর্ভে ধরেছিলাম? তাহলে কি আমি দুধ কোলা দিয়ে এতদিন কাল সাপ পুষেছিলাম যে আজ আমার বুকে এই বিষাক্ত ছবল বসাতে চায়? তুমি চিনে রাখো, আমি যদি সত্যি এটা বুঝতে পারতাম তাহলে আতুর ঘরেই আমি ওর গলা টিপে মারতাম। অন্নপূর্ণা না, গভীর দুঃখে অভিমানে মুখে তুমি যাই বলো না কেন, কোনো বাবা মাই যে পারে না তাদের সন্তানকে মেরে ফেলতে। কোথায় আছে না, কুপুত্র যদি বা হয় নয়। তাছাড়া তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমাদের বড় ঘোগা থাকতে আমাদের কোনোদিন ওই গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে না। ঠিক বলেছো তুমি, একেবারে ঠিক কথা বলেছো। ও যে আমার 7 রাজার ধন এক মানি। না 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 না, আর দেরি নয়, আজ ওর বাড়ি এলে আমি ওকে বলবো, ওরে খোকা, এবার সবার ভাবনা না ভেবে তুই নিজের কথাটা একবার ভাব বাবা। আমরা না থাকলে তোকে দেখবেটা কে? তাই এবার তোর বিয়ে দিয়ে আমি একটা সত্যিকারের লক্ষ্মী প্রতিমা দেখে যেতে আপনি চাই একদম বাবা। ঠিক কথা বলেছেন মাসিমা, একদম ঠিক কথা বলেছেন। তবে এই কথাটা আপনার অনেক আগেই ভাবা উচিত ছিল। আমি আমার বন্ধুকে অবশ্য বুঝিয়ে বলেছি যে আইবুড়ো খোকা না সেজে থেকে এবার বিয়ে থা করে সংসারী হও। উল্টো আমাকে কি বলে জানেন? বলে আমার ভাইয়ের স্ত্রী আমার বাবা মায়ের সাথে যেমন ঝি চাকরের মতো ব্যবহার করে, সে তো আমি নিজের চোখেই দেখেছি আদর্শ। এরপর আমার বউ যদি এসে ওই রকমই একই রকম ব্যবহার করে তাহলে আত্মহত্যা করে ছাড়া কোনো উপায় থাকবে না। হ্যাঁ, শোনো শোনো শোনো, আদর্শের কথাগুলো শোনো। সত্যি সত্যি মেসুমশাই, আজকালকার যুগের ছেলে হয়ে রাজা যে আপনাদেরকে নিয়ে এত কিছু ভাবে, তার জন্য এই ভেবে আমার বন্ধুর জন্য আমার গর্বে বুকটা ফুলে ওঠে। ও কি বলে জানেন? কি বলে? বলে আমি পাগল ছাগল মানুষ, সামান্য কারখানায় কাজ করে যেটুকু আয় করি বোনের পড়ার খরচাটুকু চলে যায়, নিজে বিয়ে করার কথা স্বপ্নেও ভাবতে পারি না। তাই অগ্নি সাক্ষী করে যাকে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো, এই সামান্য মাইনেতে তার জীবনে সুখ স্বপ্ন আমি কিছুতেই পূরণ করতে পারবো না, সংসারে অশান্তি লাগবে। তারপর একদিন আদালতে কি বলবে, ধর্মাবতা আমি আমার স্বামীর সঙ্গে সংসার করতে চাই না, ব্যাস হয়ে যাবে ডিভোর্স। তার চেয়ে এই বেশ ভালো আছে। না না না, তা হবে না, তা হবে না। মাসিমা। খোকার কোনো কথা আর আমি শুনবো না, আমি ওর বিয়ে দিতে চাই। আচ্ছা আচ্ছা আদর্শ, তুমি তো ডাক্তার, হ্যাঁ, তুমি তো মাসিমা। কত জায়গায় ঘুরে বেড়াও বাবা, দেখে শুনে আমার খোকার জন্য এনে দাও না। নিশ্চয়ই দিবো। একটা সত্যিকারের লক্ষ্মী প্রতিমা, যে ছোট বৌমার মতো প্যান্ট শার্ট পরে রঙের বিবি না সেজে সাজবে লক্ষ্মী প্রতিমা, যার পরনে থাকবে গরদের শাড়ি, হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, পায়ে আলতা দিয়ে তুলসী তলায় জ্বালবে সন্ধ্যা প্রদীপ। আর আমি এই চাবিটা তার হাতে তুলে দিয়ে বলবো, মা গো, আজ থেকে এই সংসার, এই বুড়ো বুড়ি আর আমার এই পাগল ছেলেটার দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম মা, তোর হাতে তুলে দিলাম। হ্যাঁ রে, বলছি ওই আকাশের দিকে তাকিয়ে তুই কাকে খুঁজছিলিস? তোর আকাশের দিকে তাকিয়ে কিছু খুঁজবো কেন? ভাবছি বিধাতার কি অদ্ভুত সৃষ্টি। দেখ দেখ, সূর্যটা কেমন পূব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আর রক্তিম আকাশ কেমন লাল হয়ে গেছে, যাকে যাকে বলাকার দল ডানা মেলে কেমন নিড়ে পিচ্ছে। এই শোন না, আমিও যদি এরকম করে ডানা মেলে উড়ে বেড়াতে পারতাম কেমন হতো বলতো? বাবা, একদম কবি কবি ভাব। তা হ্যাঁ রে আশা, তোর বিয়ের ফুলটা কবে ফুটছে? চুপ কর তো, আমার বিয়ের ফুল করতে হবে না, তোমার কপাল দেখে বুঝতে পারছি সেদিনটা তোমার জীবনে না খুব তাড়াতাড়ি আসছে। হ্যাঁ, তুই না। এই শোন না, বলছি তোকে টাকাটা দিলাম না, তাড়াতাড়ি যা গিয়ে তোর বাবার ওষুধ কিনতে হবে, কিনে আন। সত্যি আশা, তোর সঙ্গে যত মিশছি তত অবাক হয়ে যাচ্ছি। তুই কত বড় লোকের মেয়ে, অথচ তোর কোনো অহংকার নেই। আরে যা তাড়াতাড়ি। আর আমার ছোট বৌদিকে দেখ, সামান্য কেরানির মেয়ে হয়ে আত্ম অহংকারে মাটিতে পা পড়ে না। তাই মনে মনে ভাবছি, তুই যদি আমার বড় বৌদি হস। যা, তুই না যা, দেরি করিস না, যাকে, যা। হ্যাঁ, ওসব ভেবে কোনো লাভ নেই। তুই বস, তুই পার্কের বেঞ্চে বস, আমি ছুটতে গিয়ে বাবার ওষুধটা নিয়ে আসি। তাড়াতাড়ি হ্যাঁ, আয় হ্যাঁ, ফিরে। ও বাবা, সত্যি এখনো বড় হলো না। কি গরম পড়েছে, ভাল লাগছে না, একটু বসি এখানে।
এসো সুন্দরী, আমরা তোমার ঠান্ডা করে দেব। কে তোমরা? আর এখানে রোমিও জুলিয়েটের অন্যায় মুখ মুখ তোলা দাঁড়িয়ে আছে। অসভ্যের মতো কথা বলে না, পথটা ছাড়ো বলছি। আরে পচ্ছার মতো বটে, তার আগে একটু কাছে আছে। খবরদার! খবরদার বলছি, অসভ্যতামি করো না। ছেড়ে দাও, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে পারবো। পুলিশ ডেকে কোনো লাভ নেই। এখানকার থানা পুলিশ আমার কেনা গোলাম, জনি মেরা নাম পুলিশ মেরা কেনা গোলাম। আপনি? ও, তার মানে বুঝতে পেরেছি এই সমস্ত আপনারই লোক। কথা না বাড়িয়ে চুপচাপ আমার সঙ্গে চলে এসো। আর তা না হলে না, তা না হলে আমি জোর করে তুলে নিয়ে যাবো। এই লালটু পাল্টু, হা করে দাঁড়িয়ে দেখছিস কি? এই মালটাকে না শালা গাড়িতে তুলে গোডাউনে নিয়ে চল। তোমাকে দুরাচারী রাবণ, আমি জীবিত থাকিতে শিকারে কি করবি হরণ? এত সাহস তোর? ত্রিভুবন জয় শ্রী রামচন্দ্রের দাসানুদাস তোটাই মোর নাম। প্রাণ দিয়ে রক্ষা করিব নারী জাতির সম্মান। সম্মান দিচ্ছি। কে আপনি ভাই? আমার জন্য এরকম মার খাচ্ছেন আপনি কে ভাই? পারিলাম না জননী রক্ষা করিতে তবু মান। তবে চিন্তা করো না, তোমারে বাঁচাতে এখনই আসবে কলির শ্রীরাম। তোমার যে ভাঙিবে হাত দুখানি, ব্যান্ডেজটা ধরো ভাই। নাক ফাটিবে, রক্ত ঝরিবে, তুমি তুমি এই তুলাটা রাখো তাই। আর তোর যে কি অবস্থা আমি বুঝিতে পারিনি ভাই। পুরু যখন মারবে ঢুসো, দেখবি তোর চুয়ালে একটাও দাঁত নাই। লাঠির আঘাতে আমার গুরু তোমরা পাল্টে দেবে। তোদের যত রস হয়েছে পুরু লেগে নেবে। বাপের যে বাপ আছে বুঝবি হাতে নাতে। এত বাক্যে বলবি সবাই ওস্তাদের মার শেষ রাতে। এই জোকারটার কথা না শুনে মালটার হাত দুটো চেপে ধর। আমি এখানেই বাকি কাজটা সেরে ফেলি। নাচ মারে বুলবুল কা পয়সা মিলেগা। সুন্দরী বলো, এবার তুমি আমাকে ভালোবাসবে কিনা বলো। বলো সুন্দরী, আমাকে তুমি মহব্বত করবে কিনা বলো। चांदनी चांद से होती है सितारों से नहीं, चांदनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत एक से होती है हजारों से नहीं। चांदनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत इंसान से होती है शैतान से नहीं। ফুটবে শালা, বেশি পায়তারি মারতে হলো না, শালা লাশটাই ফেলে দেবো। তো ট্যাক্স না দিয়ে তো তুই এখান থেকে এক পাউন্ড নড়তে পারবি না। ট্যাক্স? ইয়েস ট্যাক্স। এর রাজ্যে গাড়ি চালাবার জন্য লাগে যেমন রোড ট্যাক্স, তেমনই লাগে সেল ট্যাক্স, তেমন বিজনেস করার জন্য লাগে সেল ট্যাক্স। তাই তুই এই ভদ্রমহিলার সঙ্গে অভদ্রতা করার জন্য এই মুহূর্তে তোর কাছ থেকে আমি আদায় করে নেবো অভদ্রতার ট্যাক্স। বল, ট্যাক্সটা কি ভালো ভালো দিবি নাকি একটি কড়া ডোজ দেবো? মরুক, এদের মতো শয়তানরা বেঁচে থাকলে এই রাজ্য অনেক মা বোনদের ক্ষতি হয়ে যেতে পারে। না না, আমার জন্য আমি আপনাকে কিছুতেই খুনি শাস্তি দেবো না। আপনি ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। হ্যাঁ গুরু, তুমি ওকে ছেড়ে দাও। ওর অনেক শিক্ষা পেয়েছে, এবার তুমি ওদের ক্ষমাই করে দাও। ক্ষমা? হ্যাঁ। যে রাজ্যে এখনো মানুষ ডাল ভাত খেয়ে মনের সুখে হাসে,
যে রাজ্যে রাত্রিবেলা এখনো মা বোনেরা নিশ্চিন্তে বাড়ি ফেরার সাহস পায়, সেই শান্তি শৃঙ্খলার বদ্ধভূমি এই মা মাটি মানুষ আর হিন্দু মুসলমানের এই দিনে আমি ওকে কিছুতেই ক্ষমা করব না। তুমি আমায় মাফ করে দাও ওস্তাদ, তুমি আমায় মাফ করে দাও। মাফ করে দিতে পারি, কিন্তু একটা শর্তে। এই ভাই তুমি পা ধরে এখনই ক্ষমা চলে যা। এই, এই, তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি মাপ চাইবো একটা মেয়ে ছেলের কাছে? হ্যাঁ? আবার সালা মেয়ে ছেলের ইজ্জতের দাম না আমার কাছে। এই লেলে বাবু ছোয়ানা ছোয়ানা ছোয়ানা। তার মানে তুই বলছিস তোর কাছে মেয়েদের ইজ্জতের দাম লেলে বাবু ছিও না? আচ্ছা বলতো, যে মা তোকে জন্ম দিয়েছে, বুকের দুধ খাইয়ে মানুষ করেছে, তিনি তো একজন মেয়ে। তাহলে তোর কাছে তোর মায়ের বুকের দুধের দাম লেলে বাবু ছিও? কি ভেবেছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস রে? মাল খাচ্ছি বলে আমাকে মাতাল হয়ে গেছিস? আচ্ছা নাকি? হ্যাঁ, তুই সালা কায়দা করে আমার মা তুলে খিস্তি করলি। তুই সালা জনের মা তুলে খিস্তি করলি। হ্যাঁ, তুই জনের মা তুলে। গুরু সাবধান। কি ভেবেছিস? হ্যাঁ, বেশি পয়তারে মারবি তো শালা এখানেই তোকে শেষ করে দেবো, এখানেই শেষ করে দেবো। ওটা কোন খেলনার দোকান থেকে কিনেছিস? হ্যাঁ, মালটা চলে? চলা চলা কিনা দেখবে? দেখা এই, দেখা দেখবি তুই? দেখা। দেখবি? চল। এ লাগাই মরে গেল নাকি রে? খইয়ান খাটান নিয়ে 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 না গুরু নড়ছে। নড়ছে? হ্যাঁ, ওঠ 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 শালা ওঠ। উঠে পড়ো বাবা, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। আস্তে আস্তে আস্তে। ওঠ ওঠ। আগে মারিস না ভাই, পারবো না। আমি বাড়ি যাবো। বাড়ি তো যাবি, আগে জামাটা খোল। আমি ধুয়ে নেব। আমি তোকে থবো। খোল 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 জামাটা খোল। খুলে ফেলো বাবা, খুলে ফেলো, খুলে ফেলো। এরকম করে না। লাগাই এতক্ষণ ধরে ভদ্রমহিলার সঙ্গে অসভ্যতা করছিলিস। নে, এবার যেটা পড়েছিস সেটা খুলে ফেল। ভাই ওইরকম করে না ভাই, আমার ইজ্জত নিয়ে চিনিমিনি খেলিস না। এতক্ষণ ভদ্রমহিলার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিলিস, নাচ দেখাচ্ছিলিস, অনেক কিছু দেখালি, এবার খোল। আর যদি না খেতে চাস খুলে ফেল ভাই। খোল। ওইদিকে অনেক মেয়েরা বসে আছে। এদিকে অনেক বৌদিরা বসে আছে। আমার ইজ্জত খোল। এখানে এবার কি করা যায় বলতো? এতক্ষণ অনেক নাচা গানা করছিল। এবার তুমি একটা গান ধরে ফেলো। নে, নাচ 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 নাচ। গান ছাড়া আমি নাচতে পারি গান না ছাড়া ভাই। তুই নাচতে পারবি না, তাই না? নে, লাগাই। তোকে মাঝখানে ঠিক করে দাঁড় করা। হে ছেলা থিলে ভেঙে ওই গেল ঠ্যাং, হে ছেলা থিলে ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো 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 মাথায় মাথায়। ও চাচু, দেখলে কেমন তুমি? ছেলা থিলে ভেঙে ওই গেল ঠ্যাং, হে ছেলা থিলে ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার। ও চাঁদু রে, দেখলে কেমন তুমি হিজড়ে লাগে রে।
মা তুমি আমার বাবা, বাবা তুমি আমার ভাসুর, তুমি আমার ভালো বউ, তুমি আমাকে মাফ করে দাও। আর কোনোদিন তোকে যেন এইখানে দেখতে না পায়। যা, চল চল চল। দাদা আমিও তবে এখন আসি। যা সিন দেখালে একটা আমি তো ভাবতেই পারছি না, একবারে পুরো কহনা পেয়ারা ঋত্বিক রোশনের আমি সাকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর সিন। এই, তুই থামবি? হ্যাঁ আমি তো থাকবো, কিন্তু তুমি জানো আর থেমো না, কারণ জীবনের ফরওয়ার্ড লাইন হয়ে গোল করার জন্য সুন্দর একটা পাস কিন্তু তোমার পায়ের কাছেই এসে পড়েছে। শুধু একটা লম্বা শট, তাহলে একবারে গোল। মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে আপনার